ডক্টর ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক আজ। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির সাক্ষাৎ। এপ্রিলে চালের সংকট বেড়েছে, আসন্ন বাজেটে ভর্তুকি বাড়তে পারে। দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদী বন্দরে সতর্ক সংকেত। ভারত পাকিস্তান আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ল আরও 1 মাস। এক দলে খেলবেন মেসি, রোনালদো। আনচেলত্তি, মদ্রিচের বিদায়। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সব রাজনৈতিক দলের সঙ্গে আজ রোববার বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের পরবর্তী পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে সূত্রে জানা গেছে বৈঠকে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে গতকাল শনিবার বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে যমুনায় প্রধান উপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই জাতীয় ও সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। মোশাররফ আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি করে আসছি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দুইটি বিষয় স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই আহ্বান জানান। ডক্টর শফিকুর রহমান বলেন, দুইটি বিষয় স্পষ্ট করার কথা আমরা বলেছি। এক হচ্ছে আসলে নির্বাচনটা কবে হবে। 2, সংস্কার ও বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পর নির্বাচন হতে হবে। যদি জানুয়ারির মধ্যে আমাদের এ চাওয়া সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচিত হতে হবে। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে পতিত শেখানির আমলে হওয়া জাতীয় ও স্থানীয় সব নির্বাচনকে অবৈধ ঘোষণা দাবি করেছি। শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি করেন। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনার উপর যে দায়িত্ব আছে সেটা পালন করেই আপনাকে দায়িত্ব ছাড়তে হবে। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, যার প্রধান কারণ খাদ্যের দাম হ্রাস। মার্চের মতোই খাদ্যের দাম, বিশেষ করে চাল এবং মাছের দাম এপ্রিল মাসে মূল্যস্ফীতির সবচেয়ে বড় কারণ হিসেবে রয়ে গেছে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ জিইউডি। তবে এ মাসে দেশে চালের ঘাটতি বেড়েছে বলে উঠে এসেছে জিইউডি প্রকাশিত প্রতিবেদনে। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় মে মাসে অর্থনৈতিক আউটলুকে এসব তথ্য উপস্থাপন করা হয়। জিইউডি মে মাসের তথ্যে বলা হয়েছে, খাদ্যের দাম বৃদ্ধির মধ্যে খাদ্য সরবরাহের ধাক্কার প্রভাব কমাতে খাদ্য চালের পর্যাপ্ত কৌশলগত বাফার স্টক বজায় রাখা বুদ্ধিমানের কাজ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশে 10 অঞ্চলে দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে এসব অঞ্চলের নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। রোববার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ভারত ও পাকিস্তান একে অপরের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি PAA উড়োজাহাজ পরিচালকদের উদ্দেশ্যে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী 24 জুন ভোর 4:49 পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামরিক ফ্লাইট সহ ভারতের নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন উড়োজাহাজ এবং দেশটির উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর ইজারা নেওয়া উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একই দলে খেলছেন, এই দৃশ্য হজম করা দুইজনের সমর্থকদের জন্য বেশ কঠিন। তবে এই অসম্ভবকে সম্ভব করার কথা বললেন ফিফা সভাপতি ইনফান্তিনো। সব ঠিক থাকলে মেসি ও রোনালদো ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির হয়ে খেলতে পারেন। এই বিষয়টি নিয়ে অবশ্য কয়েক মাস আগেই গুঞ্জন হয়েছিল। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম TYC স্পোর্ট জানিয়েছিল রোনালদো দলে ফেরাতে চায় মায়ামি। এ নিয়ে মেসির সঙ্গে কথাও হয়েছে মায়ামির সহ মালিক ডেভিড বেকহামের। মেসিও সায় দিয়েছেন, বাকি থাকলো রোনালদোকে রাজি করানো। সেটি চেষ্টা করছেন বেকহাম নিজেই। তাতে যা অবস্থা দাঁড়ায়, রোনালদো যদি মেসির সঙ্গে ক্লাব বিশ্বকাপে খেলেন তাহলে মায়ামির হয়েই খেলতে হবে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ তাদের শেষ খেলায় ম্যানেজার কার্লো আনচেলত্তি এবং মিডফিল্ডার লুকা মদ্রিচকে জয় এনে দিয়েছে। লিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 2-0 ব্যবধানে জয়লাভের মাধ্যমে তাদের লা লিগার মৌসুম শেষ হয়েছে। রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির দায়িত্ব নেবেন। অন্যদিকে মদ্রিচ আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপের পর ক্লাব ছাড়তে চলেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।